আজকের ছেলেদের চোখ যাচ্ছে, হার্ট যাচ্ছে, লিভার যাচ্ছে। কারণটা কি? কারণটা ওদের কোনো কাজ নাই। এই যে মাহফিল দিয়েছেন, এখানে শিশুরা বেশি না কম? আর যদি এখানে না থাকতো কিন্তু এই উচ্চরে উচ্চরে এই বাম দিকে মার করে কি খেলতেছে? আর ডলে কি? হ্যাঁ মার, দইনে দইনে দে দে। আমি তো জানতাম না এই কাহিনী। আমি একদিন বাসায় ঢুকে দেখি যে আমার জমজ আছে দুইটা, এই দুইটা শুরু করছে এই মার দি দে দে দে। আমি কইলাম কিরি কিলাকিলি করস কার লগে? কয় না বাপ নে বুঝতেন না। না আমি তো ব্রিটিশ আমলের লোক। বাবা তোমরা কি করছো বাবা? কয় যে বাবা একটু খেলছি। তো এই খেলাতে এই যে এই আঙ্গুলের এই প্যাডের সাথে আপনার হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক। আপনি যখন সেজদায় যাবেন, আপনার এই সামনের যে সুকুমার বৃত্তিগুলো থাকে সামনে, বুদ্ধিবৃত্তিক যে সেলগুলো, সেজদায় গেলে এগুলোর খোরাক হয়। এই জন্য বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান, শরীরটা ভালো করে দিবেন কে? একজন ডাক্তার বলছেন বারবার, সেজদা সব রোগের ঔষধ। সব রোগের কি? আর ছেলেরা যখন খেলে অথবা গাঁজা খায়, পিছনের সেলগুলো তাজা হয়। এগুলো হলো পশুত্ব সেল। এই জন্য ঐশীর মতো মেয়ের কোনো দোষ নাই, দোষ হলো তার পিতামাতার, কোরআন পড়ায় নেই। ঐশী পিতামাতাকে কি করেছে? জবাই করে দিয়েছে, একটু চিন্তা করে নেই। কারণ ক্লাস 3-তে ঐশী গাঁজা খাওয়া শুরু করেছে। কি খাইছে? গাঁজা। নূর আছে যেখানে রহমত আছে। রাসূল নূরের জন্য দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা আফি আইনি নূরা আফি সামঈ নূরা আফি বাসারি নূরা আফি আযামি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া মিন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, হাড়ের ভিতরে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে। আমি যখন কবরে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে চাইবেন কার কাছে? কার কাছে? কোন খাজার কাছে যেন হাত না পাতেন। খাজা নিজেই ফকির, আপনারে দিবে কি? এক ফকির কখনো আরেক ফকিরের কাছে চায় না, ঠিক না বা ঠিক? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। ইব্রাহিম আলাইহিস সালামের 3টা দোয়া মুখস্থ করে যাব আজকে। পড়েন আল্লাহুম্মা জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপরে তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এরপরে দোয়া করতেন আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। শেষের দোয়াটা করতেন, হে আল্লাহ আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন মূর্তি পূজা থেকে। প্রথম দোয়া করতেন আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে রোগ ব্যাধি নেই, সেখানে সুন্দর করে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে রুকু করতেন, সুন্দর করে নামাজ পড়তেন, আর বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমাদের নামাজ হয় আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আরো সুন্দর হতে হবে, ঠিক কিনা?
যেমন রাসূল কমসে কম কয়টা তসবিহ পড়তেন রুকুতে বলেন তো? এই যে দেখেন, আমরা জানিনি না কয়টা, না 3টা না, কমসে কম 9টা পড়তেন। কয়টা? 9টা। আপনারা রেফারেন্সটা পেয়ে যাবেন কিতাবুস সালাত, মেশকাতের ভিতরে হাদিসটা এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর নামাজ পড়ে বললেন, তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের স্বাদ পেয়েছি। 9 বার। কয়বার? 9 বার। যদি শরীর অসুস্থ থাকে 5 বার, কিন্তু 9 বারের সওয়াব দান করবেন কে? ইমাম সাহেব নরমালি করবেন কয়বার? 9 বার। কিন্তু কোন মুসাফির যদি থাকে অথবা হসপিটালের পাশে থাকে কয়বার? 3 বার। 3 বার। কয়বার? এর কমে নামায়েন না, বেশি পড়লে বেশি সওয়াব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, এই শহরটাকে নিরাপদ রেখে দেন। নিরাপদ শহর ছাড়া নিরাপদে বাঁচা যায় না। এখন ফিলিস্তিনে কোনো নিরাপত্তা নাই। আমার ভাইদেরকে খুন করেছে ইহুদির বাচ্চারা। অচিরেই তাদের জন্য গজব নাজিল হবে। গাছের পিছনে ইহুদিরা যাবে, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। তার আগে আমাদের দায়িত্ব কি? ইহুদিদের সম্পদ ব্যবহার করা নিষেধ করে দেন, কাদিয়ানীদের সম্পদ ব্যবহার করা ছেড়ে দেন। সারা বাংলাদেশ ছেয়ে ফেলেছে কাদিয়ানীর বাচ্চারা। আপনাদের প্রত্যেকের শরীরে কাদিয়ানীদের জিনিস আছে না নাই? প্রাণ কাদের এই কোম্পানিটা? জোরে বলেন। আরএফএল কার? এটা মিঠাই কার? ভীষণ কার? 11,000 কনজিউমার আইটেম নিয়ে বাজারে নেমেছে এই শয়তানেরা। কারণ বিগত সরকার ছিল এদের দোসর, এদের আত্মীয়, এদেরকে লালন পালন করেছে। আমরা এদেরকে চলতে দেব? এদের জিনিসগুলো বানচাল করা হোক। মিস্টার ইউনূস, সিন্ডিকেট ভেঙে দাও। ইউনূস, স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। আর কত আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিবা? প্রাইমারি টিচাররা খালি খালি বেতনগল নেয়, কোনো পড়াশোনা নাই। ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায়, ক্লাস 7 এর পোলাপান গাঁজা বেচে। স্কুলে কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই। এখনো বইগুলো পোলাপান পায়নি। কিছু সংশোধনী। হ্যাঁ, কে? ও হো কাজান, আমাদের প্রিয় স্যার একটু কথা বলবেন। আমি 3টা দোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কয়টা? দোয়া করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা